সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে রাস্তা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন অনেক সকাল, 6:20 হয়ে গেছে। তো আজকে আমার এক্সাম আছে, আর এক্সামটা হচ্ছে ডাকতে পড়েছে, মানে আমাদের কলেজে পড়েনি, কিন্তু কলেজ থেকে বাইরে পড়েছে সিট। তো চলো, আর সব বান্ধবীরা আছে, গার্জেন ওই জন্য আর যাচ্ছে না। আজকের হচ্ছে ফার্স্ট দিন, ঠিক আছে। আর ফার্স্ট দিন আমি এইভাবে ব্লগ করছি, তো চলো তোমরা দেখতে থাকো। বাড়ির এখান থেকে গাড়ি ধরতে হবে, তো এই যে ইঞ্জিন ভ্যান আসতে উঠে পড়েছি। আর ওকে বলাই ছিল ফোনে যে তুই যে গাড়িটায় আসছিস সেই গাড়িতে আমি উঠবো। আর আমরা যে গার্লস স্কুলে পড়েছি এইটা হচ্ছে সেই স্কুলটা, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে মাধ্যমিক দিয়েছি আমি এই স্কুলটাই থেকে। তারপরে আমাদের বাড়ির অপোজিট সাইডে এই যে নদী, এটা হচ্ছে ভোলাখালি বলে। তো ভোলাখালি পার হয়ে ওই পারে চলে আসলাম। আর এপারে এসে অনেকটাই ঠান্ডা লাগছে, স্নান করার পর অতটা ঠান্ডা লাগছিল না। তারপরে দেখলাম হচ্ছে ইঞ্জিন ভ্যানে যাবে, তো এতগুলো অটো থাকতে নিয়ে গেল না আমাদের। লাস্টে আমরা ইঞ্জিন ভ্যান করে চলে আসলাম, ইঞ্জিন ভ্যান করে চলে এসেছি। আর এটাকে বলে হচ্ছে কালীনগর। তো এখানেও হচ্ছে নদী আছে, এই নদী পেরিয়ে আমরা যাব ওই পাড়টাতে, দেখাচ্ছি। এই যে এই পারে যাব, তো ওই পারে গিয়ে আবার দুটো গাড়ি করতে হবে। তো এই যে খেয়াতে এখন সবাই আছি, আর দুটো গাড়ি করার পরেই হচ্ছে আমাদের কলেজ। 2000 years তো আমরা হচ্ছে কলেজে চলে এসেছি, আর এসে দেখলাম খুব বেশি এখনও আসেনি কেউই, আর এখনও অনেকটাই টাইম আছে। আর এটা হচ্ছে কলেজের পিছন দিকটা, মানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেন রাস্তার সামনেই হচ্ছে কলেজ, তো মানে গাড়ি ঘোড়া চলছে, সেই জন্য আর কি বাইরে বেরোতে পারছি না। ভেতরে একবার ঢুকে গেছি যখন, তাই এখানে সবাই মিলে আছি, আরও বাদবাকি সবাই আছে। আর এখানে একটা বিষয় নিয়ে সবাই হাসাহাসি করছিলাম, সেই জন্য আর কি ভয়েসটা দিলাম না। তো যাই হোক, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া বলতে ওই যে ম্যাগি ছিল, ম্যাগি খেয়ে এসেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর অনেকটা সকালে বেরিয়েছি, সেই জন্য আর কি ওই রকমই খাবার দাবার খেয়েই বেরিয়েছি, কারণ অত সকালে ভাত তো খাওয়াই যায় না। আমার মতো সবাই তাই একই খাবার খেয়ে এসছে, কিন্তু আমি না খেতেই পারিনি ম্যাগিটা, মানে 2 চামচ খেয়েছি, ব্যাস এইটুকুই। তারপরে এই যে দেখো কলেজের সামনেটা, এটা হচ্ছে ক্যান্টিন, এই যে। আর এই যে চারিদিকে রাউন্ড করা, আর এই যে কলেজের গেট এইখান থেকে। আর এটা হচ্ছে মেন গেট, এই যে রাস্তার সামনে গাড়ি ঘোড়াও চলছে। আর এটা অপোজিটে, এটাও কিন্তু কলেজ। আর সাইড দিয়ে অনেক গাছ টাছও আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো এই দেখো হচ্ছে সেই গাছগুলো যেগুলো তোমাদেরকে দেখাবো বলছিলাম। আসলে জল না দেওয়ার ফলে অনেক গাছ কিন্তু এখানে মারাও গেছে। আর এই লম্বা লম্বা গাছগুলো কী গাছ আমি ঠিক জানিও না। আর এই গাছটা বেশি সুন্দর লাগছিল আমার কাছে, লম্বা লম্বা পাতা। আর এই সাইডে এই যে কটা টপ টপ আছে, আর ওই সাইডের দিকেও কটা আছে। তো এখন হচ্ছে এক্সাম টাইম, তো চলে এসেছি আমি ওপরে। আর আমার পড়েছে সিট হচ্ছে 4 তলার ওপরে, আর এটা হচ্ছে তার আশপাশটা, মানে জানলার সাইডে তো আমি নেই, মানে দেখাচ্ছিলাম আর কি আমি কোন বেঞ্চের সামনে এসেছি। আর ওই যে মেন রাস্তা এখান থেকে দেখাই যাচ্ছে, আর যে সারি সারি কত সুন্দর নারকেল গাছ হয়েছে। এক্সাম শুরু হবে আর কি, মিনিট বাকি আছে, তার আগে আমাদের রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে ক্যামেরাটা অফ করে বসবো। 2000 years এক্সাম শেষ হয়ে গেছে, আর এখন সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামছি। আর প্রচণ্ড ভিড় হয়, মানে এক্সাম যখন দিতে ঢুকেছিলাম কি অবস্থাটা না হয় তোমরা তো জানোই। তো যাই হোক, পুরো 4 তলায় সিঁড়ি ভাঙতেও খুবই কষ্ট হয়। আর কি বলবো, তারপর এই যে চলে এসেছি এখন নদীর ধারে, আর এখানে সবাই সেলফি তুলছিল। নদী পেরিয়ে চলে এসেছি, আর এখানে এই কাকুটা সালোয়ার কামিজ কাটায়। তো আমি কোনোদিনও কাটাইনি, যদিও মানে শুনেছি যে এই কাকুটা খুব সুন্দর কাটায়, আর অনেক দূর থেকে লোকও আসে এই কাকুটার কাছে কাটাতে। তো এখানে হচ্ছে মানে এইটা আমার খুব পছন্দ হয়েছিল। তো ও বলছে যে আমি তো অনেকটাই রঙের চাপা, সেই জন্য আমার ভালো লাগবে না। তো যাই হোক, ও পছন্দ করে দিতে বলছিল, তো আমার এইটা বেশি আমার খুব ভালো লেগেছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আরও একটা জিনিস ভালো লেগেছে, এই যে এটা মোটামুটি লেগেছে। আরও একটা যেটা ভালো লেগেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ও কিন্তু ওটাই নিয়েছে, আমার মনে হয় যে ভালো মানাবেও। তো যাই হোক, এই যে এটা এখন দিচ্ছে, কিন্তু ও জানি না ও কী করবে। তো ও না করছিল, তো আরও সবাই যারা বলছিল যে হ্যাঁ সত্যি সুন্দর, এটা নিয়ে অবশ্যই মানাবে তোকে।
তো তারপরে ওইখানেই একটু হেঁটে এসে এখানে একটা পার্ক আছে, তো এটা কিন্তু হচ্ছে কালীনগর পার্ক, মানে ছোট ছোট বাচ্চারা খেলতে পারবে এখানে এসে। তারপরে এখানে অনেক বসার জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু নদীর পাশেই। তো এই যে এরা এখানে সবাই বসে আছে, ফটো তুলছে, কেউ ভিডিও করছে, আর আমরা 4 জন আর কি একসাথে হয়েছি, সেই জন্য আর কি ভাবলাম তাহলে এখান থেকেই ঘুরে যাই। আর যেহেতু 11টার সময় এক্সামটা ছিল, সেই জন্য আমরা হল থেকে বেরিয়েছিলাম ওই 1টার দিকে, আর ওখান থেকে গাড়ি ফিরে তারপরে অনেকটা এসে একটা নদী পেরিয়ে আর এই যে এখানে এসেছি। এখনও কিন্তু গাড়ি করে গিয়ে তারপরে আবার নদী পেরোতে হবে, তারপরে আবার গাড়ি ধরতে হবে, তারপরে হচ্ছে বাড়ি। তো যাই হোক, এখানে বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে, এই যে ঘুরি ঘুরি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক বাচ্চারাও ছিল একটু আগে, কোথায় চলে গেল তারা আবার। আর এখানে কিন্তু অনেক ছেলে মেয়েরাও গল্প করছে, তারপর অনেক মেয়েরাও আছে শুধু বসে। তো ওই যে সাইড দিয়ে বসার জায়গাগুলো, এই যে সাইড দিয়ে বসার জায়গাগুলো আছে, ওখানে সবাই বসে আছে। আর এই সব জায়গাগুলোতে সবাই ফটো টটো তুলছে। শুনলাম রাত্রে আসলে মানে সন্ধ্যের পরে নাকি বেশ লাইটিং হয়ে থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। মানে এই সব জায়গাগুলো সব লাইট জ্বলে, আর কি বলে ওটাকে ঠিক আমি জানি না। তো ওই যে স্লিপ টিপ সবই আছে এখানে, সব বাচ্চাদের জিনিস এখানে। তো এখানে আসলে মানে অনেক বাচ্চারাও কিন্তু ঘুরতে আসে, বিশেষ করে সরস্বতী পুজো টুজো হলে তো অনেকে ঘুরতে বেরোয়। তো আমাদের তো এক্সাম দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে এই জায়গাটায় এসেছিলাম আর কিছু খাওয়া দাওয়াও করেছি আমরা। তো এখন হচ্ছে বাড়িতে যাব, আর ওখানে সবাই বসে আছে যারা একসাথে এসেছিলাম। তো আর এখানে ছোট্ট একটা পার্ক আছে বলে, এটা বাচ্চাদের শিশু। তো চলো তোমরা, এখন যাব হচ্ছে বাড়ি একটু পরে। আর এখানে সবাই হচ্ছে বসে টসে আছে ওই যে পাশে। রাস্তার ধারে এরকম সুন্দর হাট, আমি গ্রামেই থাকি কিন্তু আমি সত্যি বলছি হাটে কোনো দিনও যাইনি। মানে একবার কোন হাটে গিয়েছিলাম আমার ঠিক মনেও নেই। আর সত্যি কথা বলতে আমার হাট দেখতে আমার খুব সুন্দর লাগে, মানে চারিদিক থেকে এরকম সবজি নিয়ে বসে থাকবে, কত কিছু নিয়ে বসে থাকে, মাছ সবজি। তো এই যে আমরা এখন গাড়ি যেতে যেতে আর এই যে হাট বসেছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর আমরা কিন্তু ওখানে নেমে খাওয়া দাওয়া করেছিলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।